হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও পৃথিবীর মালিক, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কে? আমি তাকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবী আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহ পাক বললেন, ও মূসা, তোমার বাড়ির পাশে যে রাস্তা আছে ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকো। সকালবেলা যে ব্যক্তি রাস্তা দিয়ে সর্বপ্রথম হেঁটে যাবে ওই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মূসা নবী ওই রাস্তায় দাঁড়িয়েছিলেন। সকালবেলা একটি ব্যক্তি তার একটি ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে মূসা নবী আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করে হেঁটে চলে গেল। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, আরে এই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি। তখন মূসা নবী আল্লাহ তাআলাকে বললেন, ও পৃথিবীর মালিক, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে তো দেখলাম, এবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকো। সর্বশেষ সন্ধ্যাবেলা যে ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাবে এই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মূসা নবী ওই রাস্তায় দাঁড়িয়েছিলেন। সন্ধ্যাবেলা একটি লোক ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে মূসা নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন মূসা নবী আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও পৃথিবীর মালিক, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছো নাকি? আমি খারাপ ব্যক্তিকে দেখতে চেয়েছিলাম, খারাপ ব্যক্তিকে দেখলাম, ভালো ব্যক্তি দেখতে চেয়েছিলাম, ভালো ব্যক্তিকে দেখলাম। দোনো ব্যক্তি তো একই, দোনো ব্যক্তি কি একই। সকালবেলা যে খারাপ ব্যক্তি গেছে ছোট্ট শিশুরে কোলে করে নিয়ে, আবার সন্ধ্যাবেলা ভালো ব্যক্তি দেখতে চাইছিল, ভালো ব্যক্তি কি সন্ধ্যাবেলা আবার একই ব্যক্তি ছোট্ট শিশুরে নিয়ে কি কোলে করে নিয়ে মূসা নবীর কাছ দিয়ে কি অতিক্রম করছে। তখন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, এই ব্যক্তি খারাপ আবার এই ব্যক্তি ভালো কিভাবে হয় আমার উম্মতের মধ্যে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, সকালবেলা এই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, পাপী ব্যক্তি ছিল। এই ব্যক্তি যখন তোমার পাশ থেকে সকালবেলা কিছু দূর অতিক্রম করলো, হেঁটে যাওয়ার পর তার কোলে যে ছোট্ট শিশুটা আছে ওই ছোট্ট শিশুটা তার বাবাকে প্রশ্ন করে, হে বাবা, এই যে আসমান, এই যে জমিন, এই জমিন থেকে কি পৃথিবীর মধ্যে আরো বড় কিছু জিনিস আসেনি? তখন ছোট্ট শিশুটির প্রশ্নের উত্তরে তার বাবা বলে, হে ছেলে, শোনো, এই জমিন থেকে পৃথিবীর মাধ্যমে বড় জিনিস হলো সমুদ্র, নদী। বলি সুবহানাল্লাহ। এরপর ছোট্ট শিশুটি আবার তার পিতাকে প্রশ্ন করে, হে বাবা, এই সমুদ্র নদী থেকে কি পৃথিবীর মধ্যে আরো বড় জিনিস আসেনি? তখন ছেলেটির প্রশ্নের উত্তরে তার বাবা বলে, এই সমুদ্র থেকে পৃথিবীর মাধ্যমে আরো বড় জিনিস আছে, সেই জিনিসটা হলো আসমান। বলি সুবহানাল্লাহ। এরপর ছোট্ট শিশুটি আবার তার বাবার কাছে প্রশ্ন করে, হে বাবা, এই আসমান থেকে কি পৃথিবীর মধ্যে আরো বড় জিনিস আছে? তখন ছোট্ট শিশুটির প্রশ্নের উত্তরে তার বাবা বলে, হে ছেলে, আসমান থেকে পৃথিবীর মাধ্যমে আরো বড় জিনিস আছে, সেই জিনিসটা হলো আমার আল্লাহ তাআলার রহমত। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, হে মূসা, এই লোকটা সকালবেলা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল, আর এই লোকটাকে যখন এই লোকটা বলছে যে পৃথিবী আসমান থেকে
থেকে আমার আল্লাহ তাআলার রহমতটা অনেক বড়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক অনেক খুশি হয়ে গেছি। তোমার উম্মতের মাধ্যমে সকালবেলা পাপী ব্যক্তি ছিল, আর সন্ধ্যা হওয়ার আগে আগেই তারে আমি তোমার উম্মতের মাধ্যমে শুধু এই কথাটুকু বলার কারণে তাকে আমি তোমার উম্মতের মাধ্যমে সবচেয়ে ভালো ব্যক্তি হিসেবে রূপান্তরিত করে দিয়েছি বলি সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রহমত অবশ্যই আমাদের পাইতে হইব। আল্লাহ তাআলার রহমত কি? রহমত ছাড়া কোনো উপায় নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ পাকের রহমত থাকে আমার মুহসিন নেককার বান্দা যারা আছে তাদের কাছে কি আমি আল্লাহ পাকের রহমত থাকে। এই আয়াত দ্বারা বোঝা গেল অবশ্যই আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা আছে, নেককার বান্দা যারা আছে তাদের কাছে অবশ্যই আমাদের কি যাইতে হবে, ঠিক নি? এর জন্য আমাদের ওলি আল্লাহর কাছে যাইতে হইব। একজন পীর ওস্তাদ অবশ্যই কি ধরতে হইব, মানতে হইব। এখন তো পীর মনে করেন নিজের নামের আগে নিজেই পীর লাগাইলাই, আর বড় বড় বুজুর্গ যারা আছে তারা নিজের নামের আগে কি পীর লাগায় নাই। তারা পীর হইছে সাধনা করে, কি কইরা? সাধনা করে আধ্যাত্মিক জগতের জ্ঞান লাভ করে, মারফতের জ্ঞান লাভ কইরা আল্লাহর মনোনীত বান্দা হইছে। আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক কি করছে? প্রকাশ করে দিয়েছে মানুষের কাছে বলি সুবহানাল্লাহ। তাদের আমল আল্লাহ পাকের কাছে কি অনেক পছন্দনীয় হইছে। আর এখন আমরা যারা পীর দাবি করি, এগুলা ভাইয়া আমল না করে পীর দাবি করা একবারে ভুল। এই সমস্ত পীরেরা ক্ষীর খাওয়াই দিব আপনারা, বুঝছেননি? এই জন্য এই বন্ড পীরের কাছে যাইবেন না। সুন্নিয়তের উলামায়ে কেরামদেরকে আপনি ভালোভাবে দেখা যাচাই বাছাই কইরা তারপর মুরিদ হইবেন, ঠিক নি? এই হলো আমার কথা, এটা আপনারা বুঝবেন। আর পীর দর্শনা কি এখন বলে পীর বেলে লাগবে না, এইটা হচ্ছে আরেকটা মন করেন নাজায়েজ, মানে ফায়সা কথা, একদম বাতিল বাজে কথা। পীর কে তো ধরবো, পীর না ধরলে বলে চলবো। তো পীর দর্শনা কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি অনেক জ্ঞান অর্জন করছে, সবাই জানি। মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, উনিও লক্ষ্য করছেন যে আমার একজন পীরের দরকার, আমার একজন কি পীরের দরকার। উনি কি করলেন? গিয়ে একজন পীর ধরছে। এমনই ভাবে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আমরা তার নাম শুনছি, সে অনেক জ্ঞান লাভ করছে, কিতাবাদি লেখছে। সে বলে আমি যখন মুরিদ হওয়ার আগে নামাজ পড়ছি, নামাজের মাধ্যমে কিছুই দেখি নাই। আর যখন মুরিদ হইছি, মুরিদ হওয়ার পরে নামাজ পড়ি, নামাজের মধ্যে আরো অনেক কিছু দেখি বলি সুবহানাল্লাহ। এই জন্য পীর ধরেন, পীর ধরে পীর থেকে কিছু শিক্ষা গ্রহণ করেন। নামাজ, রোজা, কোরআনে রেগুলার ট্রেডিং নেন। আমরা তো এগুলার ট্রেডিং নেওয়ার কোনো সময় পাই না। এইগুলা নিবেন পীরের কাছ থেকে, এই শিক্ষাগুলা কি আপনারা নিবেন। খাজা গরিবের নওয়াজ, উনি একজন নিজে পীর এবং তারও একজন পীর ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই। উনি 20 বছর তার পীরের খেদমত করছে। গরম চুলা পানি মাথার মাধ্যমে খাজা মাইনুদ্দিন চিশতি কি 20 বছর রাখছে। এই গরম পানি দিয়ে কি তার পীরের জন্য কি করছে? সেবা দিছে, যেন ঠান্ডার মাধ্যমে তার পীরে ওযু করে নামাজ পড়তে পারে বলি সুবহানাল্লাহ। পীর ছিল না কার? যত রকমের ইমাম, ওলিগণ, আউলিয়াগণ সবাই কি পীর ধরছে নিজেদের লাভের জন্য। যেমন ফখরুদ্দিন রাজি তাফসীর ফাতুল কবিরের উনি লেখক। এই ফখরুদ্দিন রাজিও লক্ষ্য করছেন একজন পীর দরকার, ওনার পীর ধরছে। উনি যখন ফখরুদ্দিন রাজি ইন্তেকাল করছে, তাফসীরে মুহাম্মদের মধ্যে এটা আছে, উনি ইন্তেকাল করার পর উনি বলতেছেন 350 দলিল দিছি। শয়তান আমারে বলছে যে আল্লাহ কয়জন বা কি নেন, এক আল্লাহর দলিল দিতে দিতে 350 দলিল আমি ইমাম ফখরুদ্দিন রাজি দিয়ে দিছি। তারপরও কি এক আল্লাহ দে আমি প্রমাণ করতে পারতেছি না, বিপদে পড়ে গেছি। তখন আমার মুর্শিদকে, আমার পীরকে যখন স্মরণ করলাম, আমার পীরে আমাকে বইলা দিছে, ফখরুদ্দিন রাজি বিনা দলিলে বিনা কিতাবে বলো তুমি এক আল্লাহ, বলি সুবহানাল্লাহ। তখন ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আমার পীর অজুর পানিগুলা ছিটাই
দিছে, এই শয়তান দূর হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমার মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার ভয় ছিল, আমি পীরকে যখন স্মরণ করলাম আমার পীর আমাকে রক্ষা করছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য একটা উসিলা, পীর মানে কি একটা উসিলা। এই জন্য আমার ভাইরা পীর ধরবেন, কোনো সমস্যা নাই। পীর ধরার পর অবশ্যই আপনাদের আমল করতে হবে। যে কথা থেকে আমি বলছি যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাকের রহমত থাকে মুহসিন এবং নেককার বান্দাদের কাছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার রহমত অবশ্যই আমাদেরকে কি পাইতে হবে। আপনি যত বড় আমলই করুন, যত বড় ইবাদতই করুন, আপনার ইবাদত কবুল হবে না যদি আল্লাহ পাকের দয়া ছাড়া, রহমত ছাড়া বেহেশতে কি আপনি প্রবেশ করতে পারবেন না। নবীজি বলেন হাদিসের মধ্যে, বনী ইসরাইলের একজন লোক ছিল, সে আমল করত, 500 বছর ইবাদত করছে। কয়শো বছর? 500 বছর ইবাদত করছে। ইবাদত সে গ্রামে যখন ইবাদত করে, লোকালয়ে তার সমস্যা হয় বিদায় সে সাগরের মাঝখানে গিয়া ইবাদত করছে। তখন তার খানা আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন একটা ডালিম আসতো, বলি সুবহানাল্লাহ। আর পানির জন্য সুন্দর মিষ্টি পানিরও ব্যবস্থা ছিল। সে প্রতিদিন ইবাদত করত আর ডালিম খাইতো, আর আল্লাহ পাকের নিয়ামত সুন্দর মিষ্টি পানি পান করে সে 500 বছর ইবাদত করছে। তখন নবীজি বলে, সে দোয়া করছিল, আল্লাহ আমার যখন ইন্তেকাল হইব, ইন্তেকালের সময় আমাকে সেজদা অবস্থায় কি ইন্তেকাল যেন হয় এবং আমার দেহটা যেন মাটিতে না খায়। তখন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওই ব্যক্তি সেজদা অবস্থায় ইন্তেকাল করছে, ইন্তেকাল, এবং তার মাটিও কি তার দেহ মাটিতে খাইবে না। তখন নবীজি বলেন, আল্লাহ পাক এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা দিয়া বলবে যে তাকে বলো যে আমি আল্লাহ পাকের রহমতের, আমার দয়ার বিনিময়ে কি তার আমি জান্নাতে প্রবেশ করাইছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই লোকটাই বলে, হায় রে, 500 বছর ইবাদত আমার আমল কই গেল। আজকেও যদি আমি আল্লাহর দয়া দিয়া যদি জান্নাতে যাইতে হয় তো 500 বছর আমল দিয়ে করছি, এই আমল কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাগান্বিত হয়ে ফেরেশতাকে দিয়ে বলবে যে এই বান্দারে বলো তারে যে আমি 2টা চোখ নিয়ামত দিছি, এই নিয়ামতের বিনিময় দিতে। তখন এই লোককে যখন বলা হবে চোখের নিয়ামতের বিনিময় দিতে, এই লোকে বিনিময় কি দিতে পারবে না। তখন ফেরেশতাকে বলবে তাকে জাহান্নামের একটু হাওয়া খাওয়াই নিয়ে আসো। তাকে জাহান্নামের হাওয়া যখন খাওয়াই নিয়ে আসবে, তখন এই জাহান্নামের অবস্থা দেখা তার অনেক পিপাসিত হয়ে যাবে। কি হয়ে যাবে? পিপাসিত সে হয়ে যাবে। পিপাসিত হওয়ার পর সে ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা আমাকে একটু পানি পান করাও, একটু কি করো, পানি পান করাও। তখন ফেরেশতা বলবে, পানি পান করানো যাবে, তোমার 500 বছর ইবাদত যদি দাও তার বিনিময়ে 1 গ্লাস পানি পাবে। তখন এই 500 বছর ইবাদত দেওয়ার পরে বিনিময়ে কি 1 গ্লাস পানি সে কি পান করছে, এখন তার দ্বারা আমল নাই। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই 500 বছর ইবাদতকারী ব্যক্তি বলবে যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনার দয়ায় আমি জান্নাতে যেতে চাই, আপনার রহমতে কি জান্নাতে যেতে চাই, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস দ্বারা, এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম নামাজ রোজা যত আমল করি, আমল সারণ যাইতো না, কিন্তু হিংসা করা যাইব না যে আমি নামাজ দিয়া ব্যস্ত যাবো, আমল দিয়া ব্যস্ত যাবো, এগুলা ভুল। আল্লাহ পাকের রহমত এবং দয়া ছাড়া ব্যস্তে প্রবেশ করার মতো কোনো মানুষের কি ক্ষমতা কি নাই। তুমি আমার মালিক, তুমি অন্তর্যামী, রহমানুর রহিম, খালিক মালিক তুমি, তুমি তো বাদশাহ মহামহিয়ান, করুণার আধার তুমি আল করিম, তুমি আমার মালিক, তুমি অন্তর্যামী, রহমানুর রহিম, খালিক মালিক তুমি। সবাই মারহাবা। ভাইরা, আজকে যে মাহফিলে বসলাম, এই মাহফিলে বসার মাধ্যমে কি অনেক উপকার আছে, ঠিক নেই?
কেমন উপকার? দুইটা লাভ হইব, আল্লাহর কসম করে বলে আমি দুইটা লাভের কথা বলেই আমার ওয়াজ আজকে শেষ করে দিব। হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকতিম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যে মাজলিস মানে জলসা, ফিকতিম মানে চিন্তা করা, খায়রুম মানে উত্তম, মিন মানে থেকে, ইবাদত মানে ইবাদত থেকে, সিত্তিন মানে 60, সানা মানে বছর। রাসূল বলেন কোন ব্যক্তি যদি আমার উম্মতের মধ্যে তারা কোরআন হাদিসের আলোচনা গুলো শুনে, নবীজির মাহফিল মিন কথাগুলো শুনে, এই শোনার কারণে তার আমলনামায় সিত্তিনা সানা 60 বছর কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে, বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা এই মাহফিলে বসলে একটা লাভের কথা আমি বললাম। দ্বিতীয় লাভটা হইল কি? দ্বিতীয় লাভটা হইল নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মাধ্যমে একদল ব্যক্তিকে আল্লাহ পাক এমন একটা সম্মান দান করবে, তাদেরকে জান্নাতের একটা স্বর্ণের মূর্তির চেহারার মাধ্যমে বসাইবে, বসাইয়া তাদের হাতে জান্নাতের খাবার প্লেট প্রদান করা হবে, এমন একটা সম্মান দান করা হবে। নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তি ওলিও নয়, নবীও নয়, শহীদও নয়, গাজীও নয়, বেশি আমলদারি ব্যক্তিও নয়, ওই সমস্ত ব্যক্তিকে এই জন্যই আল্লাহ পাক সম্মান করবে। কারণ সম্মান করার কারণ রইল এই সমস্ত ব্যক্তিরা আমার নবীর কথাগুলো, কোরআনের কথাগুলো তারা মাহফিলে বৈশা বৈশা শুনতে, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিল শোনার কারণে তাদের কি কিয়ামতের ময়দানে কি এমন সুন্দর একটা কি আল্লাহ পাক জান্নাতের চেয়ারের মাধ্যমে বসাই দিবে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রহমত কখন আপনার উপর থাকবে না, আল্লাহ তাআলার দয়া কখন আপনার উপর থাকবে না কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনার দ্বারা কোনো মিলাদ হয় না, যখন দেখবেন আপনার দ্বারা কোনো ফজরের নামাজ আদায় হচ্ছে না, যখন দেখবেন আপনার দ্বারা কোনো এশারের নামাজ আদায় হচ্ছে না, যখন দেখবেন আপনার দ্বারা কোনো ভালো কাজ হইতেছে না, তখনই বুঝবেন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আপনার কাছে নাই, আপনার উপরে পড়ে নাই। ঠিক কিনা বেঠি? এর জন্য ভাইরা আমার, আজকে আমরা আলোচনা এই পর্যন্তই শেষ করব। এরপরে আবার আমার পরে বসবে নরসিংদীর একজন বক্তা আছে, ইব্রাহিম আশিকি। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক। সকলে আমার এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করতে বলেন, আমিন।